আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জাভা প্রোগ্রামিং এর সিরিজটা চলতেছে এবং আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অ্যাকচুয়ালি একটা টপিক না, তিনটা বলা যায়, মাল্টিপল টপিকস। তো সেগুলো হচ্ছে এক্সপ্রেশন, স্টেটমেন্ট অ্যান্ড ব্লক। এই তিনটা টার্ম আসলে সচরাচর আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো এই টার্মগুলো বা এই কিওয়ার্ডগুলা, স্টেটমেন্ট, এগুলো আসলে কি রেফার করে অ্যাকচুয়ালি। তো ব্যাপারগুলো আসলে খুবই সিম্পল, খুবই বেসিক, আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো চলেন আমরা প্রথমটা দেখি, সেটা হচ্ছে এক্সপ্রেশন। তো এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি আসলে? যখনই আমরা কোড করি, কোড লিখি আমরা, তো কোড লেখার তো আমাদের মেন ইন্টেনশনটা হচ্ছে কি, আমরা আসলে ওই কোডটা লিখতেছি কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করার জন্য। তো ওই পার্টিকুলার প্রবলেম সলভ করতে গেলে আমাদের কিছু ইনপুট দিতে হয়, কিছু এক্সিকিউশন করার প্রয়োজন হয়, এরপরে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত ডিজায়ার্ড আউটপুট সেটা আমরা পেয়ে থাকি, আমাদের আউটপুট যেটা আসে। তো আসলে তাইলে এক্সপ্রেশনটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার আউটপুট পাওয়ার জন্য আমরা যে কোড লিখি, সেই কোডে আমরা মাল্টিপল ভেরিয়েবলস বলেন বা আপনার অপারেটরস বলেন, অথবা আমরা কোনো মেথডকে কল দেওয়ার পরে যে আমরা আউটপুটটা পাচ্ছি, এই যে আপনার পার্টিকুলার যে স্মল স্মল পোর্শন বললাম, কাজ বললাম, ইউনিট, এগুলোই হচ্ছে আপনার কি এক্সপ্রেশন। ঠিক আছে, যেমন এই জায়গায় দেখেন আপনার, আমি দুইটা স্টেটমেন্ট লিখলাম কোডে। একটা হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নাম স্পিড, যেটা ইকুয়াল টু হচ্ছে 0। এই যে স্পিড ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা এক্সপ্রেশন। কিভাবে এক্সপ্রেশন? এইখানে কি হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে। কি কাজ হচ্ছে? এইখানে আমরা স্পিড যেটা ভেরিয়েবল, তার ইনিশিয়াল ভ্যালুকে আমরা 0 করে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে একটা এক্সপ্রেশন। আবার রিজাল্ট যে ভেরিয়েবলটা, তার মধ্যে আমরা 1+2, এখানে একটা এক্সপ্রেশন যে 1 এবং 2 এই দুইটা নাম্বারকে প্লাস অপারেটর দ্বারা আমরা কি করতেছি, অ্যাড করে দিচ্ছি, সাম আপ করে দিচ্ছি, যেটার মানটা স্টোর হবে রিজাল্টে। তো 1+2টা হচ্ছে একটা এক্সপ্রেশন, এবং এইভাবেই আসলে একটা একটা এক্সপ্রেশন মিলে আমাদের একটা বড় একটা কোড হয় এবং সেটার একটা আমরা আউটপুট পাই। তো আশা করি আপনারা এক্সপ্রেশনটা ভালোভাবে বুঝছেন এবং এক্সপ্লেন করতে পারবেন যে কোনো জায়গায়। এরপরে যে আপনার টার্মটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট তো আসলে আমাদের কোডিং ছাড়াও রেগুলার লাইফেও তো আসলে আমরা সবসময় বলে থাকি স্টেটমেন্ট, এইটা ওইটা, যে কোনো জিনিস। তো স্টেটমেন্ট আসলে এইখানে কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? স্টেটমেন্টটা হচ্ছে আসলে আমাদের প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং এ ইউনিট অফ কোড বলতে পারেন। যে আপনি কোড লিখলেন, লেখার পরে কোনো একটা পার্টিকুলার লাইন লেখার পরে একটা সেমিকলন দিলেন, এই সেমিকলন দেওয়ার সাথে সাথে এইটা একটা আপনার স্টেটমেন্ট হয়ে গেল। কি লিখছি আমি? স্টেটমেন্ট ইজ এ ইউনিট অফ কোড when we put a semicolon after some expressions it becomes a কি স্টেটমেন্ট। ঠিক আছে, যেমন এই জায়গায় দেখেন, int speed is equal to 0 দিয়ে সেমিকোলন, এটা একটা স্টেটমেন্ট। int result equal to 1+2, টোটালটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এছাড়াও আপনি যদি এই জায়গায় দেখেন যে int speed equal to 150, তারপরে x কে আপনি প্লাস প্লাস করে ইনক্রিমেন্ট করতেছেন, এইটা একটা স্টেটমেন্ট। অথবা আপনি প্রিন্ট করতেছেন হ্যালো, এটা একটা স্টেটমেন্ট। অথবা আপনি মোবাইল ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলেন, এইটাও একটা কি আপনার স্টেটমেন্ট। তো আশা করি আপনারা এক্সপ্রেশন কি স্টেটমেন্ট কি দুইটাই বুঝতে পারছেন। লাস্ট যেটা, সেটা হচ্ছে ব্লক। ব্লকটা আসলে কি? তো আমি আসলে আপনাদেরকে আগে যখন আমরা মেথড পড়লাম, তারপরে স্ট্যাটিক কিওয়ার্ডটা বললাম, তখন আসলে ব্লক রেফার করে আসছিলাম। ব্লকটা অ্যাকচুয়ালি হচ্ছে কার্লি ব্রেস, মানে সেকেন্ড ব্র্যাকেট। এই সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং এবং এন্ডিং, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যাই থাকে তাই টোটালটাই হচ্ছে একটা ব্লক। জেনারেলি তো আমাদের কি থাকে, একটা ক্লাস থাকে, ক্লাসেও দেখা যাবে সেকেন্ড ব্র্যাকেট, তাইলে ওইটাকে আর ব্লক বলতেছি না, ক্লাস বলতেছি। এরপর একটা মেথড, সেখানেও দেখা যায় সেকেন্ড ব্র্যাকেট থাকে, ওইটাকে আমরা মেথড বলতেছি। তারপরে কনস্ট্রাক্টর, সেটার মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্টিং এন্ডিং থাকে, সেটাকে আমরা কনস্ট্রাক্টর বলতেছি। মানে প্রতিটাই ব্লক, বাট তার ডিফারেন্ট নেমিং থাকে, ক্লাস, মেথড, কনস্ট্রাক্টর। ঠিক আছে, এছাড়াও আপনার অনেক সময় আমাদের দেখা যায় কি, আমরা যে ইফ এলস শিখে আসছি, আমরা জানি কন্ট্রোল স্টেটমেন্ট। তো ওই ইফ এলস যেগুলা, বা মনে করেন আপনার ওয়াইল লুপ বলেন, ফর লুপ বলেন, এইগুলো হচ্ছে এক একটা ব্লক। সেখানে কি থাকে, কার্লি ব্রেস থাকে, এবং সেখানের ভিতরে যে আপনি কাজটা করবেন সেটা ওইটার উপরে ডিপেন্ড করেই হয়ে থাকে। তো ওইগুলোই হচ্ছে আসলে আমাদের অ্যাকচুয়াল ব্লকগুলা। তো আশা করি আপনারা এই বেসিক তিনটা টার্ম আপনাদের মনে থাকবে। একটা হচ্ছে কি এক্সপ্রেশন, সেকেন্ডটা হচ্ছে কি স্টেটমেন্ট, অ্যান্ড ফাইনালি ব্লক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এইগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে যত থাকবেন তত আপনাদের কোয়েশ্চেন আসবে, আপনাদের চিন্তা ভাবনার উইন্ডোটা বড় হবে, আপনারা আরও বেশি থিঙ্কিং করতে পারবেন, এবং
কনস্ট্রাকটিভ আসলে স্টাডি হবে, ঠিক আছে? শুধু একঘেয়েমি স্টাডি আর থাকবে না, তখন কনস্ট্রাকটিভ আলোচনা হবে, কনস্ট্রাকটিভ স্টাডি হবে, আপনারা আরও বেটার করতে পারবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।